হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি নাসিম ভাই চলে এলাম আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। বিশেষ করে যারা অ্যাজমা, হাঁপানি, শ্বাসকষ্ট, নিউমোনিয়া এবং সিওপিডি রোগে ভুগছেন তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই সাথে অনুরোধ করছি আমি যেন আপনাদের এই ধরনের ভিডিওগুলো প্রতিনিয়তই উপহার দিতে পারি। এজন্য আমার এই পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন। আসুন আমরা মূল পর্বে চলে যাই। এই যে আমার হাতে দেখছেন একটি যন্ত্র, এটির নাম হলো স্পাইরোমিটার। এটির মূলত ফুসফুসের কার্যকারিতা পরিমাপ করার একটি যন্ত্র। আসুন আমরা এর কার্যকারিতা সম্পর্কে একটু জেনে নেই এবং এরপরে আমরা জানব এটির ব্যবহার, এটি আমরা কিভাবে ব্যবহার করব সেই বিষয়টা জানব। এটি মূল যেটা কাজ সেটি হচ্ছে ফুসফুসের কার্যকারিতা পরিমাপ করার জন্য আমরা এটা ব্যবহার করে থাকি। সেই সাথে এটি ফুসফুসের ব্যায়াম করতে পারেন, এই যন্ত্রটা দিয়ে ফুসফুসের ব্যায়াম করতে পারেন। এটি আমাদের ফুসফুসের কার্যক্ষমতা বৃদ্ধি করবে। বিশেষ করে আমাদের ফুসফুসের মধ্যে ছোট ছোট অ্যালভিওলাস নামে অর্থাৎ বায়ুথলি, যে এক ধরনের বায়ুথলি থাকে, এই বায়ুথলিগুলোর মাধ্যমে অক্সিজেন গ্রহণ করি এবং কার্বন ডাই অক্সাইড ত্যাগ করি। যখন এই অ্যালভিওলাসগুলো আমাদের ক্ষতিগ্রস্ত হয় তখন আমাদের এই শ্বাসকষ্টগুলো শুরু হয়। ঠিক সেটাকে রিকভার করার জন্য আমরা এই রেসপিরোমিটার এই যন্ত্রটি ব্যবহার করতে পারি। বিশেষ করে যারা শ্বাসকষ্ট রোগী আছি, অ্যাজমা রোগী আছি এবং নিউমোনিয়া রোগী আছি, তারা এই যন্ত্রটি ব্যবহার করতে পারেন। এটি ব্যবহার পদ্ধতিটি আমি বলে দিচ্ছি। এটি যখন আপনারা শ্বাস নেবেন সেই ক্ষেত্রে এই তিনটি বল দেখতে পাচ্ছেন, এখানে তিনটি বল দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে 600, এটি হচ্ছে 900, এটি হচ্ছে 1200। এটা আমরা যখন শ্বাসটা গ্রহণ করব তখন এটা তিনটি বলই উঠাইতে হবে, তিনটা বল উঠাইতে হবে। তাহলে বুঝবেন যে আপনার ফুসফুসটি সম্পূর্ণরূপে ভালো আছে। শুধু সেটা করলে হবে না, এখানে বলগুলা উঠানোর পরে অন্তত 3 সেকেন্ড ধরে রাখতে হবে। যদি ধরে না রাখতে পারেন তাহলে বুঝবেন যে একটু হলেও আপনার ফুসফুস দুর্বলতা আছে। সেই ক্ষেত্রে আপনারা ডাক্তারের শরণাপন্ন হতে পারেন। আবার যখন আমরা শ্বাসটা ছেড়ে দিব সেই ক্ষেত্রে একটু এটা খালি উল্টায় ধরতে হবে এবং শ্বাসটা ছাড়ার সময় এটা 2টি বল উঠবে, 2টির বেশি উঠানো যায় না। আপনি যদি 2টি উঠাইতে পারেন তাহলে বুঝবেন যে আপনার ফুসফুসটি ভালো রয়েছে। ঠিক আছে, আমি একটু আপনাদেরকে দেখাই দিই। এই যে আমি অন্তত 3 সেকেন্ড ধরেছিলাম। ঠিক আছে, এভাবে করে আপনারা 4 থেকে 5 বার করতে পারেন এবং এটা উল্টায় ধরার পরে এটা যখন ছাড়বেন এভাবে করে এটাও 4 থেকে 5 বার করবেন। দিনে অন্তত 4 থেকে 5 বার করবেন। তবে আমি একটা জিনিস আপনাদেরকে বলি, যাদের সমস্যা অনেক বেশি, ঠিক আছে, শ্বাসকষ্ট অনেক বেশি, এটা নিতে পারেন না, ঠিক আছে, সেই ক্ষেত্রে আপনারা নেবেন না। অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে তারপরেই এটাই ব্যবহার করবেন। এবং প্রথমবারই আপনারা যে 3টি উঠাইতে পারবেন এমনটা না। যদি ফুসফুসের দুর্বলতা থাকে সেই ক্ষেত্রে 1টি উঠতে পারে বা 2টি উঠতে পারে, হ্যাঁ, অথবা 3টাও উঠাইতে পারেন। কিন্তু প্রথমবারে আপনাকে 3টি উঠাইতে হবে এমনটি কোনো কথা নয়। আপনি প্রথমে একটা উঠান, তারপরে 2টা উঠান, তারপরে 3টা উঠান। এভাবে আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে ইনশাআল্লাহ হয়ে যাবে এবং আপনার ফুসফুসগুলো কার্যক্ষমতা ডে বাই ডে বৃদ্ধি পাবে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। ইনশাআল্লাহ দেখা হবে আগামী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।